দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা বাদশাহ জুলকারনাইনের ইন্তেকাল হয়ে গেল। তার সন্তানেরা তার কথা অনুযায়ী তাকে গোসল করায়া সাদা কাপড়ের কাপড় পরায়া তাকে খাটিয়ার মধ্যে শোয়ায়া কাদের মধ্যে উঠায় এলাকার মধ্যে তার হাতগুলো বের করে দিয়া ঘোরায়। সমাজের মানুষ ডেকে ডেকে বলে, দেখো এতদিন পর্যন্ত মানুষের কাছে কত চাঁদা নিয়েছে, আজও দেখো মৃত্যুর পরে খাটিয়ার মধ্যে কাফনের কাপড় থেকে হাত বের করে দিয়া মানুষের কাছে চাঁদা চায়। নাউজুবিল্লাহ। বাদশাহ জুলকারনাইন এটা বুঝায় না। বাদশাহ জুলকারনাইন দুনিয়ার মানুষদেরকে এটা বুঝায়। দুনিয়ার মানুষেরা তাকায়া দেখো, এই দুনিয়ার জমিনে আমার টাকা পয়সা সম্পদের কোনো অভাব ছিল না, বংশ আধিপত্যের কোনো অভাব ছিল না, কিন্তু তাকায়া দেখো আজকে আমার টাকার জায়গায় টাকা আছে, বাড়ির জায়গায় বাড়ি আছে, ক্ষমতার জায়গায় ক্ষমতা আছে, আর আজকে আমি দেখো একা একা খালি হাতে কবর পথের রওনা করিয়া কবর পথের যাত্রী হয়ে গেলাম। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না, 3.5 হাত জায়গা পাবো পাবো না রে বিছানা, 3.5 হাত জায়গা পাবো পাবো না রে বিছানা। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক তার গোলামদেরকে ডেকে বলেন, আমার গোলামেরা শোনো, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, আল্লাহ বলেন আমার গোলামেরা তোমরা দৌড়াও ইলা মাগফিরাত, তোমার রবের ক্ষমার দিকে, এবং ওয়াজান্নাতিন আরদুহাস সামাওয়াত, আল্লাহ বলেন দৌড়াও তোমরা আমি আল্লাহর ক্ষমার দিকে, এবং দৌড়াও তোমরা তোমার রবের জান্নাতের দিকে। সুবহানাল্লাহ। আর আমি আল্লাহ গোলাম তোমাদের জন্য যেই জান্নাত রেডি করে রেখেছি, ওই জান্নাত তার আয়তন হলো আসমান থেকে জমিন পর্যন্ত। আল্লাহ বলেন আর এই জান্নাতে কারা থাকবে? আল্লাহ বলেন নুইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ বলেন ওই জান্নাতের বাসিন্দা হবে আমার মুত্তাকি বান্দারা। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমার মুত্তাকি বান্দাদের জন্যই আমি আল্লাহ জান্নাতকে রেডি করে রেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই কথা অন্য আয়াতের মধ্যে বলছেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল মুত্তাকিনা, নিশ্চয়ই যারা মুত্তাকি হবে, নিশ্চয়ই যারা তাকওয়াবান হবে, আল্লাহ পাক বলেন ফি জান্নাতিন ওয়া উয়ুন, অবশ্যই অবশ্যই তারা আমার জান্নাতের মধ্যে অবস্থান করবে। সুবহানাল্লাহ। এই যে রমজান মাসের রোজাগুলো আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন রমজান মাস, কেন? যাতে বান্দা তাকওয়াবান হতে পারে, যাতে বান্দা মুত্তাকি হতে পারে। বান্দা মুত্তাকি হবে তখন রমজানকে পেয়ে বান্দা নিয়ামত এর শুকরিয়া আদায় করবে যখন। রমজান মাসে অনেক মানুষ আছে, অনেক মুসলমান আছে দিনের বেলা খায়, অথচ আল্লাহ পাকের হুকুম রমজান মাসের চাঁদ যখন উঠবে দিনের বেলা খাওয়া হারাম, রাতের বেলা খাওয়া যায়। আবার যখন শাওয়াল মাসের চাঁদ দেখা দিবে তখন দিনের বেলা খাওয়া হারাম, তখন রাতের বেলাও খাওয়া যায়। শাওয়াল মাসের চাঁদ যখন উঠবে ওই দিন দিনের বেলা আর মানুষ না খেয়ে থাকতে পারবে না, ওই সময় খাওয়া আল্লাহর হুকুম।
আর রমজানের চাঁদ যখন উঠবে তখন দিনের বেলার খাওয়া জায়েজ নাই, হারাম। এই চাইলেও বান্দা রমজান মাসে দিনের বেলা খাইতে পারবে না। আর শাওয়াল মাসের চাঁদ উঠলে ঈদের দিনে বান্দা চাইলেও না খেয়ে থাকতে পারবে না, না খেয়ে থাকা হারাম। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা কেন এমন কেন? কারণ হলো বান্দা আল্লাহর হুকুম মানবে, এটা হলো সব থেকে বড় জিনিস। আমি রমজান মাসের দিনের বেলা খাবো না কেন? বলে আল্লাহ নিষেধ করেছেন তাই। শাওয়াল মাসের দিনের বেলা আমি খাবো কেন? বলে আল্লাহ না খেয়ে থাকতে বলেছেন তাই। কারণ বান্দা আল্লাহর গোলামি করবে, আল্লাহ এটাই চায়। বান্দা আল্লাহর গোলাম হবে, বান্দা এটাই চায়। আর গোলামের কাজ হলো মনিব যা বলে তাই শোনাও। মালিক ড্রাইভার রে যখন কোনো কথা বলে, ড্রাইভার যদি শোনে, মালিক ড্রাইভারের প্রতি খুশি হয়ে যায়। বড় ভাই যদি ছোট ভাইরে কোনো আদেশ দেয়, ছোট ভাই যদি আদেশ শোনে, বড় ভাই ছোট ভাইয়ের প্রতি খুশি হয়ে যায়। মা যদি তার কন্যারে কোনো আদেশ দেয়, কন্যা যদি আদেশ পালন করে, মা কন্যার প্রতি বড় খুশি হয়ে যায়। স্বামী যদি স্ত্রীরে কোনো আদেশ দেয়, স্ত্রী যদি স্বামীর আদেশ পালন করে, স্ত্রী স্বামীর প্রতি খুশি হয়ে যায়। আল্লাহ পাক বলেন, গোলাম আমি আল্লাহ রমজানের রোজা ফরজ করলাম, দিনের বেলা খাওয়া হারাম, আমি আল্লাহর আদেশ, আমি আল্লাহর হুকুম। বান্দা যদি আমি আল্লাহর আদেশ পালন করে, যেই বান্দা আমি আল্লাহর হুকুম পালন করে, ওই বান্দার প্রতি আমি আল্লাহ খুশি হয়ে যাই। আর যেই বান্দার প্রতি আমি আল্লাহ খুশি হয়ে যাব, ওই বান্দার জন্য আমি আল্লাহ জান্নাতের ফয়সালা করে দেই। সুবহানাল্লাহ। আদেশ পালন করা এটা সব থেকে বড় জিনিস। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষ মাখলুকদেরকে আমি সৃষ্টি করেছি কেন? বান্দা আমার গোলামি করবে, বান্দা আমার হুকুম মানবে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলেন, আমি দুনিয়ার মধ্যে যারা আমার গোলাম আছে তারা একমাত্র আমি আল্লাহর দাসত্ব করবে, দুনিয়ার অন্য কারো দাসত্ব করবে না। এজন্য আমরা আল্লাহর হুকুমগুলো মানার জন্য চেষ্টা করি, আল্লাহর বিধান মানার জন্য চেষ্টা করি, তাকওয়াবান হওয়ার জন্য চেষ্টা করি। রমজান মাস আসছে, বেশি বেশি নেক আমল করব। সাহাবায়ে কেরাম নেকির প্রতিযোগিতা করতেন। সাহাবায়ে কেরাম কিসের প্রতিযোগিতা করতেন? নেকির প্রতিযোগিতা। আর আমরা কি করি? গুনার প্রতিযোগিতা করি। সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা করতেন কে কার আগে জান্নাতে যেতে পারে। আমাদের প্রতিযোগিতা হলো কে কার আগে জাহান্নামে যেতে পারে। সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা করতেন কে গুনাহ থেকে বেঁচে থাকতে পারে। আর আমাদের প্রতিযোগিতা কে কার থেকে বেশি গুনাহ করতে পারে, কে কার থেকে বেশি মিথ্যা বলতে পারে। এই দেখেন না, এই যুবক ভাই যারা আছে, এক যুবকের একটাও গার্লফ্রেন্ড নাই, আর একজনের 5টা আছে। ওই যার 5টা আছে ওর দাম সব থেকে বেশি। কি কথা ঠিক আছে? মানে কয় বাপরে বাপ, তোর এত মেয়ে পছন্দ করে, তোর সাথে এত লাইন, মানে ওর দাম সমাজের মধ্যে বেশি। আর যে একটাও করে না, হয়তো কি মানুষ নে পাই যাওয়া। এই হলো আমাদের সমাজের হালত। যে যত বেশি গুনাহ করে, সিটারি, বদমাইশি, বাটপারি, বুদ্ধি যার যত বেশি, বন্ধুদের কাছে ও 1 নাম্বার। মানে ও লিডার থাকে। যেটা সিটার বেশি ওটা হলো লিডার, আর যেটা ভালো সহজ সরল ওর সাথেই যায় না, গতি সাইড কা। এটা তো মুসলমানদের বৈশিষ্ট্য নয়। এখন আমাদের প্রতিযোগিতা হলো কে কার থেকে বেশি গুনাহ করতে পারে। আমাদের জিন্দেগি আর সাহাবায়ে কেরামের জিন্দেগি পুরা উল্টা। তারা নেকি করার জন্য সব সময় চেষ্টা করতেন, আর আমরা নেকির থেকে দূরে থাকার জন্য চেষ্টা করি। আর আমাদের অবস্থা তো এমন যে আমরা চাই যে আমার আল্লাহও আমার উপর খুশি থাক, আমার শয়তানও আমার উপর খুশি থাক।
ঠিক না? ঠিক বলেন। এই জন্য দেখবেন যে আমরা গুনার কাজও 1 নাম্বার, নেকির কাজও 1 নাম্বার। এই যে মসজিদ মে যাকে নামাজ পড়ে, হোটেল মে শরাব পিয়ে, তাকে রহমান ভি রাজি রহে, শয়তান ভি নারাজ নেহি হো। যেমন বৈশিষ্ট্য কিছু লোকের আছে, সময় পাইলে মসজিদে গিয়ে নামাজ পড়ে, আবার সময় পাইলে মদের বারে গিয়ে মদপান করে। সে চিন্তা করে, যাক মসজিদে গেলাম, আল্লাহ খুশি থাক, একটু মদ খাইলাম, শয়তানও নারাজ না হোক। এই বৈশিষ্ট্য হলো আমাদের মধ্যে। এই জন্যই তো কবি বলছেন যে বর্তমান পৃথিবীতে 3 ধরনের দিলওয়ালা মানুষ। কয় ধরন? দিলওয়ালা মানুষ আমরা যারা আছি, যাদের দিল আছে, 3 ধরনের মানুষ। একটা হলো সুস্থ দিলের মানুষ, যারা সুস্থ দিলের অনুপ্রেরণা সুস্থ কাজ করে। আর একটা হলো অসুস্থ দিলের মানুষ। যে অসুস্থ দিলের মানুষ কি? এই যেটা বললাম, যে হ্যাঁ সময় পাইলে ভালো কাজ করে, সময় পাইলে গুনার কাজ করে, সময় পাইলে দেখা যায় যে মাহফিলে সভাপতি থাকে, আবার সময় পাইলে দেখা যায় যে পরিমণি যেখানে আছে এখানকার সভাপতি থাকে। আছে না নাই বলেন? সমাজের মধ্যে মাহফিলে হইলেও চাঁদা দেয়, ওর একটু কম দেয় আর কি। মাহফিলে যদি 500 দেয়, গানের মঞ্চে 5000 দেয়। আছে না নাই? এরাও কিন্তু মুসলমান, কিন্তু এরা কেমন মুসলমান? এই রাসূলের হাদিসের ভাষ্য অনুযায়ী এদের দিল হলো অসুস্থ। অসুস্থ দিল কারণেই সে কি করে? আল্লাহকেও খুশি করে, শয়তানকে খুশি করে। আর এক ধরনের মানুষ আছে পৃথিবীতে, ডেড হার্ট, মৃত দিলের মানুষ। কয় যারা মৃত দিলের মানুষ, এদের দিল তো মরে গেছে, এরা কোরআন মানে না, হাদিস মানে না, এরা আল্লাহ আল্লাহ রাসূল কিছুই বিশ্বাস করে না, এরা হলো কাফের, বেঈমান, মুশরিক। তবে আমাদের পৃথিবীতে সব থেকে অসুস্থ দিলের মানুষের সংখ্যা বেশি। ঠিক কিনা বলেন? এই দিলকে আমাদের সুস্থ করতে হবে, অন্তরের মধ্যে তাকওয়া ঢুকাতে হবে, অন্তরের মধ্যে আল্লাহর ভয় ঢুকাতে হবে। আল্লাহর ভয় তাকওয়া অন্তরে আসবে, তখন আল্লাহর ইবাদত বান্দা করবে। যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই পরকাল যেটা আছে, যেদিন আল্লাহ বিচার করবেন, ওই দিনের চিন্তা করবে। যখন পরকালের চিন্তা করলে, কবরের চিন্তা করলে মানুষের অন্তরে আমলের মহব্বত বাড়ে। ভাই কবর, এখানে সবাইরই যাওয়া নাই। এমন কোন মানুষ নাই বলতে পারবে না যে হুজুর আমি কবরে যাব না। একটু চিন্তা করেন, মাঝে মধ্যে দেখবেন বাড়িতে একলা থাকেন, দেখবেন যে টিনের উপরে, আপনার ঘরের চালের উপরে একটা নারিকেল গাছ আছে, অথবা একটা আম গাছ আছে। দেখা যায় যে কিছু মুরগি ঘুমায় আম গাছ, আছে না? আবার দেখবেন নারিকেল গাছে ইঁদুর থাকে। আপনি একা ঘুমায় রয়েছেন, রাত্রে 1টা বাজে একটা ইঁদুর যদি টিনের চালের উপরে দৌড় দেয়, তো মনে হয় যে আমার মনে যে প্রাণ বের হয়ে গেল। ভয়ে রাস্তা দিয়ে একলা একটা হাঁটতেছে, রাত্র 2টা বাজে, মনের মধ্যে কত রকম কত কথা যে উকি দেয়, এর কোনো আর সীমানা নাই। এখন এমন সময় আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা ব্যাঙ যদি লাফ দেয় সামনে, মানে মনে হয় আজরাইল আমার ধরছে। কি ভয় লাগে কিনা বলেন? তাহলে একটু চিন্তা করেন, যদি ভয় পান, দুনিয়াতে ভয় পাইলে দেখা যায় বন্ধুর কাছে ফোন দিছেন, 1 মিনিট কথা বললেন, একটু সাহস জোগানোর জন্য, ভাইয়ের কাছে ফোন দিছেন একটু সাহস জোগানোর জন্য, কিন্তু ওই কবরে যেদিন যাব, ওই কবরে যে রেখে আসবে, ওই কবরে আমার কি হবে, ওই জায়গায় আমি একা একা কেমনে থাকবো, এই চিন্তা আপনার আমার একটু করার দরকার আছে না? ওই কবরে বাড়ি যাবে, বাড়ি গাড়ি টাকা পয়সা ধন সম্পদ কিছুই যাবে না। বাদশাহ জুলকারনাইনের একটা ঘটনা মাঝে মধ্যে আমি বয়ানে বলি। বাদশাহ জুলকারনাইন এমন একজন শাসক ছিলেন, সারা পৃথিবী শাসন করেছেন। এই বাদশাহ জুলকারনাইন যদি ইন্তেকাল করেন, তার 2-1 দিন আগে তার সন্তানদেরকে নসিহত করছেন যে আমি যখন মারা যাব, তোমরা আমাকে কাফনের কাপড় পরায়া, আমার হাত 2টা আমার যে খাটিয়া আছে আমার কাপড়ের কাপড় থেকে বের করে দিয়ে তোমরা এলাকার মধ্যে আমাকে ঘুরাইবা। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, বাদশাহ জুলকারনাইনের ইন্তেকাল হয়ে গেল। তার সন্তানেরা তার কথা অনুযায়ী তাকে গোসল করায়া, সাদা কাপড়ের কাপড় পরায়া, তাকে খাটিয়ার মধ্যে শোয়ায়া, কাদের মধ্যে উঠায়, এলাকার মধ্যে তার হাতগুলো বের করে দিয়া ঘোরায়। সমাজের মানুষ ডেকে ডেকে বলে, দেখো
এতদিন পর্যন্ত মানুষের কাছে কত চাঁদা নিয়েছে, আজও দেখো মৃত্যুর পরে খাটিয়ার মধ্যে কাফনের কাপড় থেকে হাত বের করে দিয়া মানুষের কাছে চাঁদা চায়। নাউজুবিল্লাহ। বাদশাহ জুলকারনাইন এটা বুঝায় না। বাদশাহ জুলকারনাইন দুনিয়ার মানুষদেরকে এটা বুঝায়, দুনিয়ার মানুষেরা তাকায়া দেখো, এই দুনিয়ার জমিনে আমার টাকা পয়সা সম্পদের কোনো অভাব ছিল না, বংশ আধিপত্যের কোনো অভাব ছিল না, দুনিয়াতে আমার সব ছিল, সব টাকা পয়সা ধন সম্পদ বাড়ি গাড়ি ক্ষমতা। কিন্তু তাকায়া দেখো আজকে আমার টাকার জায়গায় টাকা আছে, বাড়ির জায়গায় বাড়ি আছে, ক্ষমতার জায়গায় ক্ষমতা আছে, আর আজকে আমি দেখো একা একা খালি হাতে কবর পথের রওনা করিয়া কবর পথের যাত্রী হয়ে গেলাম। আজকে আমার সঙ্গে দুনিয়ার কোনো কিছুই সঙ্গে যাচ্ছে না, ঠিক না বলেন? কারণ এই দুনিয়ার বাড়ি গাড়ি টাকা পয়সা ধন সম্পদ সব কিছু জায়গায় পড়ে থাকবে, আমাদের সবাইকে একা একা খালি হাতে কবর পথে রওনা হওয়া লাগবে। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না, 3.5 হাত জায়গা পাবো না রে বিছানা, 3.5 হাত জায়গা পাবো না রে বিছানা, ঠিক কিনা বলেন? ওই কবরে আমরা একা একাই যাব, ওই কবরে কি নিয়ে যাব, ওই কবরে কি নিয়ে থাকবো? একটু চিন্তা করো হে মুমিন। এই দুনিয়ার সব কিছু দুনিয়ার জায়গায় পড়ে থাকবে, একটু চিন্তা করেন। আজকে যদি আপনার মরণ হয়ে যায়, হাসপাতালের বেডে আপনি শুয়ে আছেন, আপনার আইফোন আছে, আপনার আইফোনটাকে চালাবে, এটা নিয়ে আপনার সন্তানেরা ভাগাভাগি শুরু করবে। আপনার হাতের মধ্যে রোলেক্সের দামি ঘড়ি আছে, এই ঘড়িটা কে নিবে, এটা নিয়ে তারা ভাগাভাগি শুরু করবে। 5 তলা বাড়ি আছে, কে কোন বাড়ি নেবে, কে কোন তলা নেবে, কে কোন ফ্ল্যাট নেবে, এটা নিয়ে তারা মারামারি করবে। 3 দিন আগে আমি মাহফিলে গেলাম চাঁপাইনবাবগঞ্জে, রাস্তার মধ্যে আমি একটা ডাবের দোকান দেখে ডাব খাওয়ার জন্য গাড়ি থামালাম। ডাবের দোকানদার আমাকে বলছে, হুজুর একটা কথা বলি, রাগ করবেন? আমি বললাম না, বলেন কি? তখন ডাবওয়ালা বলে, হুজুর ওই যে বাড়িটা দেখা যায়, এই 7 তলা বিল্ডিং এর যেই মালিক, এই বাড়িওয়ালা যিনি মালিক, তার 3টা সন্তান আছে। এক সন্তানকে এই বাবা কিছু সম্পদ গোপনে লেখা দিছে, আর বাকি যে 2 সন্তান আছে তাদেরকে দেয় নাই। এখন ওই সম্পদের ভাগ বাকি 2 সন্তান নেওয়ার জন্য সকালবেলা বাবা মারা গেছে, নিজের সন্তানেরা সম্পদের জন্য নিজের বাবার লাশ আটকা রাখছে। এখন রাত্র 9টা বাজে, এখন পর্যন্ত কবরও দিতে দেয় না। নিজের চোখে দেখে আসা ঘটনা। সম্পদের জন্য শুধুমাত্র আমরা তো সম্পদ অর্জন করি, সম্পদ গড়ি, ব্যাংক ব্যালেন্স করি বাচ্চাদের জন্য। এখানে যারা উপস্থিত আছেন, যারা বাবা আছেন, দেখবেন বাবারা নিজে একটু কম খেয়ে হলেও সঞ্চয় করে। কেন? সন্তানের ভবিষ্যতের জন্য, সন্তানের ভবিষ্যতের জন্য, স্ত্রীর ভবিষ্যতের জন্য, তাদেরকে সুখে রাখার জন্য আজকে আমরা সম্পদ করি। আপনার সম্পদগুলো এগুলো আপনার কোনোই কাজে আসবে না, আপনার সন্তানরা আপনার কোনো কাজে আসবে না যদি সন্তানদেরকে মানুষ করতে না পারে। আর যারা এই কাজটা করি আমরা,
যদি এখানে কেউ করে থাকেন এরকম যে আপনার 2টা 3টা সন্তান আছে, আপনি এক সন্তানকে বেশি মহব্বত কইরা আপনি কিছু জমি আগেই লিখে দিয়েছেন, এটা কিন্তু অধিকাংশ ফ্যামিলিতে বর্তমানে করে, ঠিক না ভাই? ঠিক বলে। এটা একেবারেই নাজায়েজ, এটা হারাম, এটা করা যাবে না। হ্যাঁ, আপনার যদি দিতে মনে চায়, আপনার যদি একান্তই দিতে মনে চায়, তাহলে 3 সন্তানকেই সমানভাবে দিয়ে দেন। আপনি এক সন্তানকে দিলেন আর এক সন্তানকে দিলেন না, আপনি তো বেইনসাফি করলেন, আপনি ইনসাফ করেন নাই। এখন দেখেন সন্তান বেঁচে আছে, বাবা মারা গেছে, শুধুমাত্র একটু আলাদা করে সম্পদ লিখে দেওয়ার কারণে নিজের সন্তানরা নিজের বাবার লাশ আটকায় দিয়েছে। এর থেকে নির্লজ্জ আর এর থেকে হতাভাগা বাবা এই পৃথিবীতে কেউ হতে পারে না, ঠিক না বলে? যে আমার সন্তানরা আমার মারা যাওয়ার পরে আমার লাশ আটকায় দিয়েছে মাটি দেওয়ার জন্য, কবরে নামানোর জন্য অনুমতি দিচ্ছে না। এজন্য ভাই আমরা একটু হিসাব কিতাব করে দুনিয়াতে চলবো। এই দুনিয়াতে চলতে গেলে মানুষের অনেক টাকা পয়সা ধন সম্পদের প্রয়োজন হয় না। আরে আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করব যে আল্লাহ পাক আমার যখন যা দরকার আল্লাহ যেন তখন তা দিয়ে দেয়, এই দোয়া করব। যার সম্পদ যত বেশি তার টেনশন তত বেশি, যার সম্পদ যত বেশি তার গুনার রাস্তা তত খোলা বেশি, আর যার টাকা কম তার গুনার রাস্তা খোলে কম। কারণ গুনাহ করতে টাকা লাগে, কথা কয় না? কি মদ খাইতে টাকা লাগে না? সিগারেট খাইতে টাকা লাগে না? আপনি যদি জেনা করতে চান টাকা লাগবে কিনা? একটা মেয়ের পিছনে টাকা খরচ করা লাগবে, তাহলে ওই মেয়ের সাথে আপনি অবৈধ কাজে লিপ্ত হতে পারবেন। আপনার টাকা নাই, আপনার গার্লফ্রেন্ডও নেই, কি কথা কয় না? গায়ে আপনার যদি টাকা না থাকে আপনার সাথে কেউ থাকবে না। এই জন্য আমার হুজুররা বলতেন যে আমার ছাত্র ভাই যারা আছে, যে তোর কাছে চিরা মুড়ি গুড় যতক্ষণ, তোর পাশে বন্ধু ততক্ষণ। তো চিরা মুড়ি গুড় নাই, তোর পাশে বন্ধু নেই। টাকা পয়সা আপনার যতক্ষণ আছে দেখবেন আপনার বন্ধু বান্ধবের অভাব নাই। টাকা পয়সা যতক্ষণ আছে আপনার বন্ধু বান্ধব ততক্ষণ আছে। এই জন্যই বলছেন যার যত টাকা তার তত গুনার রাস্তা খোলা। তবে হ্যাঁ, সম্পদ হইলেই যে গুনাহ হবে বিষয়টা এমন নয়। সম্পদ পাওয়ার পরে ওই সম্পদকে যদি আমরা যথাযথভাবে আমরা যদি খরচ করতে পারি, এই সম্পদগুলোই আমাদের জান্নাতে যাওয়ার কারণ হবে। সুবহানাল্লাহ। তো আসুন, রমজান মাস আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, আমরা যাতে তাকওয়াবান হতে পারি, আমরা আমাদের কবরের সামান জোগাড় করতে পারি। আল্লাহ পাক যেন কবরের সামান জোগাড় করার মতো তৌফিক আমাদেরকে দান করেন, বলেন আমিন। রমজান মাস আল্লাহ আমাদেরকে দান করেছেন গুনাহ মাফের জন্য, যাতে বান্দা তার গুনাহগুলোকে মাফ করে নিতে পারে। বান্দা চায়, আল্লাহ চায় বান্দা তার অন্তরের সমস্ত গুনাহ থেকে পবিত্র হয়ে যাক। বান্দা চায় আল্লাহর কাছ থেকে গুনাহ মাফ নেওয়ার জন্য। আর আল্লাহ পাক বলেন, যেই বান্দা আমি আল্লাহর কাছে গুনাহ থেকে মাফ চাওয়ার জন্য নিয়ত করে, আমি আল্লাহ ওই বান্দাকে মাফ করে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকি। সুবহানাল্লাহ। উদউনি আস্তাজিব লাকুম। বান্দা যখন আল্লাহকে ডাক দেয়, আল্লাহ পাক ওই বান্দার ডাকের সাথে সাথে সাড়া দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তো কোরআনুল কারীমে বলছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফার। যে গোলাম আমি আল্লাহর কাছে ইস্তিগফার করো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। বান্দা আমি আল্লাহর কাছে যখন ক্ষমা প্রার্থনা করে, ওই বান্দা আমাকে ক্ষমাশীল অবস্থায় পেয়ে যায়। সুবহানাল্লাহ।